মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলে যখন ফিরে আসতেছিলেন, ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেই লোকটা বলেছিল মুসা নবী, আল্লাহকে জিজ্ঞাসা করেন কিভাবে আমি আমার সম্পদ কমাইতে পারি, কি করলে আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত কেড়ে নিবে, তোমার নিয়ামত কমে যাবে, তোমার সম্পদের বরকত কমে যাবে। যদি তুমি আল্লাহ তাআলার শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। ওই লোকটা ডাক দিয়ে বলল, ও মুসা পয়গম্বর, যে রব আমাকে সম্পদ দিয়েছেন, যে রব এই সম্পদ আমাকে উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, যে রব আমাদেরকে শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনি বলতেছেন ওই রবের কৃতজ্ঞতা আমি বন্ধ করে দিতাম? না না, আমার সম্পদ কমুক বা বাড়ুক, আমি কখনোই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বন্ধ করতে পারবো না। আমি কখনোই আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করতে পারবো। তো মুসা আলাইহিস সালাম যখন আবার যাইতেছেন, ওই যে দ্বিতীয় দরিদ্র লোকটা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহরে জিজ্ঞাইবেননি কি আমল করলে আল্লাহ তাআলা দরিদ্রতা মোচন করে দিবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দরিদ্রতা মোচন করে দিবে। সুবহান। ওই লোকটা এই কথা শুনে মুসা আলাইহিস সালামকে বলেন, এ মুসা পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে দরিদ্র রাখছেন, আমাকে সম্পদের মালিক বানান নাই, থাকার জন্য ভালো একটা বাসস্থান নাই, পরিধান করার মতো ভালো কাপড় নাই, খাওয়ার মতো ভালো কোনো রিজিক নাই, খাবার নাই, ওই রবের শুকরিয়া আমি কিভাবে করব? আল্লাহ যদি আমাকে সচ্ছলতা দান করতেন, তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতাম। এই কথা শুনিয়া আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া সাথে সাথে এমন ঝড় তুফান প্রেরণ করলেন, যে ঘরটা ছিল ওই ঘরটাকে উড়াইয়া নিয়ে গেছে। নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, যখন না শুকরিয়া করছে, আল্লাহ তো বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমার নিয়ামতকে ছিনিয়ে আনা হবে এবং তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। তো সে নিয়ামত পায় খুশি না, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, এই জন্য না শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা জিদা ছিল ওই রনে গেছে। ওই তৃতীয় লোকের কাছে যখন গেলেন, তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মুসা পয়গম্বর, আল্লাহকে কি জিজ্ঞাসা করছেন আমাকে কি জন্য বানাইছেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য বানাইছেন যে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মাপ অনুযায়ী আল্লাহ তোমাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছে। এই কথা শুনে সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলো, শুকরিয়া আদায় করলো। সে বলল আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, অথচ তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো, তোমাকে তো আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। সে বলে ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, সৃষ্টি করছেন, আসমান জমিন যত মাখলুকাত আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার কাজের জন্য সৃষ্টি করেছে।